ভাইজান, তুমি এটা কারে ধরে নিয়ে এসো? এটা তো দেখে মনে হয় না কোনো কাজ কাম পারবো। আরে পারবো ওর একটা কাজের দরকার এসে আমার কাছে কইলো, ওরে আমি নিয়ে আইছি। নিবিয়া পারবা না তো? পারবো না স্কিল লেগে দেখা দিলে আমি একদম মেশিনের মতো। খালি মুখে কইলেই হয় না, শরীরেও শক্তি থাকতে হয়। এক খাতা মোনা সাদা মোনা কিছুই পারবো না। আরে বাদে তো পরিচয় করা এই দিছে তোমার বাদী, আর ও হইতেছে আমার একমাত্র কলিজার টুকরো বই সায়রা। সত্যি সত্যি আমাদের বাড়িতে চলে আসলা? তোমার ভাইয়াকে বোকা বানায় চলে আসছে, কেউ উপায় নেই। ভাইয়া বোকা না চালাক একবার ধরা খাও, ঠিকই বুঝবো। সামলা নেবো, এখন সামলা নিচ্ছি না। আবে ধরা খেলে কিন্তু খবর আছে। তুমি কেন টেনশন করছো? আমি যদি ধরা খাই, তোমার ভাই যা বলার আমাকে বলবো। তোমাকে কিছু বলবে না, তাই না? আর আমার যদি কিছু হয়, তোমার তো কিছুই আসে না, কিন্তু তুমি তো আমাকে ভালোবাসো না। তোমার ফ্যামিলিতে কেউ পাগল টাগল আছে নাকি? একজন পুরোপুরি না, হচ্ছে একটু একটু করে। এই যে তোমার জন্য এভরিডে একটু একটু। সেটা তোমাকে দেখেই বোঝা যাচ্ছে। আর তা না হলে এত সুখের জীবন ফেলে কেউ ক্ষেত খামারে কাজ করতে আসে, এটাও না আমার জানা ছিল না। হাতে ধরো, দেখো আরো কত কঠিন কঠিন টাস্ক করতে পারি। আবির, আমি চলে যাই। কেউ দেখে ফেললে তোমার পরীক্ষা শুরু হওয়ার আগেই কিন্তু বিদায়ের ঘন্টা বেঁচে যাবে। ধরো না একবার, তোমার জন্য সব রিস্ক নিতে পারবো, ট্রাস্ট মি। এগুলো সিনেমার ডায়লগ নাকি বাস্তবে প্রযোজ্য দেখা যাবে। শালা, আমার গ্রেট গ্র্যান্ডফাদার একটা কথা বলতে হয়, মানুষের জীবন সিনেমার থেকেও বেশি সিনেমাটিক। থাকো তুমি তোমার সিনেমা নিয়ে। এসো, গুড নাইট। অনেক কাম করছেন, এবার গায়ে নেন। তুই কখন নিয়ে এসছ? শুনে তো নাই। আসলে ওই যে নতুন লোকটা কাজ কাম করতে পারে নাকি হুদায় অন্য ধ্বংস করতেছে, এটাই দেখতে এসেছি। আরে নতুন মানুষ আস্তে আস্তে ঠিকই পাবে। এই যে সোনা পাখি, এদিকে আসো, এদিকে আসো, যাও ওদিকে যাও, ওদিকে যাও। কোনো কাজকে কিন্তু ঘৃণা করতে হয় না মিস্টার আবির, সব কাজই সমান। ছিলাম ভালোবাসার পরীক্ষা দিতে, ভাবছিলাম যে প্রশ্নপত্র সহজ হবে, কিন্তু এখন দেখি বিশেষ পরীক্ষার থেকেও কঠিন। এই যে আবার গিভ আপ করবা নাকি? গিভ আপ, চান্স নাই। পরলোক বাবা মায়ের একমাত্র একটা হ্যান্ডসাম ছেলে, ওই ঢাকা শহরে মার্সিডিজ অডি নিয়ে ঘুরবে, সে কিনা ভালোবাসার পরীক্ষা দিতে গরুর কবর পরিষ্কার করবে। আমার হাতে একটাই অপশন আছে, অপশন ইউ। তুমি এত কিছু করার পরও যদি আমি রাজি না হই, কষ্ট পাবো, আফসোস থাকবে না। অ্যাটলিস্ট সবাইকে বলতে পারবো যে আবির তুমি এখান থেকে চলে যাও। তোমাদের এখানে আসার পর থেকে সবাই তোমাকে জামাল বলে ডাকে। আমি ভুলে গেছিলাম আমার নাম আবির। থ্যাংক ইউ, মনে করে দিচ্ছি। তুমি হাসছো আবির, আমি তো তোমার সাথে ফান করছি না। এই লাইফটা তোমার জন্য না আবির, তুমি প্লিজ এখান থেকে চলে যাও। যাওয়ার জন্য আসেনি। আমি জানি আবির তোমার কষ্ট হচ্ছে এখানে। দেখছো তুমি তোমার হাতে কি অবস্থা করছো? আমার হাত দেখে ফেলছো? শালা, আমি না বুঝতেছি না আমার সাথে ভালো লাগা উচিত নাকি খারাপ। এই হাতটা থেকে দেখলা, আমার ভেতরটা দেখতে পারলাম না। না দেখতে পারলাম না, কারণ আমি যেটা দেখতেছি সেটা তুমি দেখতেছো না। শোনো আবির, আমার আর তোমার স্ট্যাটাস কখনোই এক না। তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, কোনো কিছুই এক না। তোমার আর আমার এক হওয়া মানে আকাশ মাটি এক হওয়ার সমান। আমি না অনেক প্র্যাকটিক্যাল আবির, তাই আমি চাই না যে বামুন হয়ে আমি চাঁদের দিকে হাত বাড়াই। তুমি না মাত্র বললো তুমি প্র্যাকটিক্যাল, কোনো প্র্যাকটিক্যাল মনের কথা। বামুন কি, চাঁদ কি? তাহলে আমি তোমাকে একটা প্র্যাকটিক্যাল কথা বলি। তুমি একটা মানুষ, আমি একটা মানুষ। তুমি এমন একজন মানুষ যাকে আমি অনেক বেশি ভালোবাসি, এটা প্র্যাকটিক্যাল, এটা সত্যি। এটা ভালোবাসা না, এটা তোমার মুখ। মানুষ যখন প্রেমে পড়ে তখন তার চোখে একটা পর্দা থাকে, আবার সে যখন বাস্তবতায় ফিরে আসে তখন তার চোখের পর্দাটা কেটে যায়। আর তোমার চোখের পর্দাটা কেটে যাওয়ার পরে আমার জন্য যাই হোক না কেন, আমার প্রতি তোমার ভালোবাসা থাকবে না। ভালোবাসা থাকবে না কে বলছো তোমাকে? তুমি কি বলতেছো ভালোবাসা থাকবে না? আমার ভালোবাসা নাকি মোহ নাকি ইনফ্যাচুয়েশন, সেটা আমাকে বুঝতে দাও। তুমি আসলে নিজেই জীবনটাকে সিনেমা বানায় চলতেছো শালা। হ্যাঁ বানাই ফেলছি তো, বাস্তব থেকেই তো সিনেমা হয়, তাই না? শোনো আবির, আমি না আমার ভাইকে অনেক ভালোবাসি, কিংবা আমি তোমার ভালোবাসার জন্য যদি মরেও যাই, আমি তাও আমার ভাইকে অপমানিত হতে দিতে পারবো না। শালা, কেন অপমানিত হবে? আমি একবার রাজি হয়ে যাও, সবকিছু সুন্দর বানায় ফেলবো। আমি কাউকে অপমানিত করতে দেবো না। তোমাকে বোঝানোর সাধ্য আমার না। তুমি থাকো, যা করছিলে তোমার মতন তুমি করো। তারপর তুমি যখন বুঝতে পারবে যে এই জীবনটা তোমার জন্য না, তখন ঠিকই নিজের জায়গায় ফিরে যাবে। শালা শোনো, আমি ফিরবো না, বুঝছো? আমি যদি ফিরি না, তোমাকে নিয়ে ফিরবো। দেখছিস, তোরে ডাক দিলাম, তুই চলে আসলি। আর যার আসার কথা সেই আসে। আর তুই খা, তোরে নিয়ে চলে যাবো। এটা গাছ, তোমার বাড়ির লিফট না যে উঠবার উপরে ঠাস ঠাস করে নিয়ে যাবে। আবির, আমি না সহ্য করতে পারতেছি না তোমার এই পাগলামি। তুমি কালকে সকালবেলা এখান থেকে ঢাকা প্যাক করবে, আর তা না হলে ভাইয়াকে আমি সবকিছু বলে দিব। প্লিজ বলে দাও। আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু আমি তাকে বলতে পারিনি। হেল্প করো, যাও গিয়ে নিজে বলে দাও। যাও। তুমি এখান থেকে যাবা না আবির? হ্যাঁ যাবো, তোমাকে নিয়ে যাবো। আমাকে নিয়ে যাবা মানে? তোমাকে নিয়ে যাবো মানে তোমাকে সাথে নিয়ে যাবো। আমি কে তোমার, আর তুমিই বা কি আমার? তোমাকে তো আমি ভালোই বাসি না যে তোমার সাথে আমি এখান থেকে চলে যাব। আমার ভাইয়ার না এই গ্রামে একটা সম্মান আছে, কেউ কোনো কিছু জানাজানির আগে তুমি প্লিজ এখান থেকে চলে যাও। তাহলে আমি এখন কিছুই করছি না যেটাতে মান সম্মান চলে যাবে। এটা গ্রাম, তোমাদের বড়লোকদের সোসাইটি না যে তোমরা যা খুশি তাই করবে আর কেউ কিচ্ছু মনে করবে না। এখানে আত্মসম্মানের অনেক ভ্যালু। পান থেকে চুন খুঁজতে মানুষ না কি ভাবে। কেউ কিছু বলবেন, একবার পারমিশন দাও।
আমি গিয়ে তোমার ভাইয়ের সাথে কথা বলি, আমি সব ঠিক করে ফেলবো। ট্রাস্ট মি। আবির ভাইয়া তোমাকে একদম জানে মেরে ফেলবে। তোমার ভাইয়া মেরে ফেলো, তুমি আমার লাইফে না থাকলে আমি এমনিতেও মরে যাবো। তো বেটার না রাতে মরো। তুমি আবিরের যেমন ভাবতেছো আবির তেমন না ভাইজান। কষ্ট করতে হবে না ভাই, আপনি যেহেতু চাচ্ছেন না আমি এখানে থাকি। আমি যেটা একটা কথা কি জানেন, আমি এখানে এসে ভুল করিনি। আমি এমন একটা জিনিস দেখে গেলাম যেটা এখানে না আসলে হয়তো কখনো দেখতে পারতাম না। ভাই বোনের বন্ডিং, ফ্যামিলি বন্ডিং। আসলে আমি তো শহরে বড় হয়েছে, ওখানকার মানুষগুলো একটু অন্যরকম। এক ফ্ল্যাটের মানুষ জানেই না পাশের ফ্ল্যাটে কে থাকে, নাম কি, দেখতে কেমন। অথচ আপনাদের মনে মানুষের জন্য কত মায়া, কত সহজে আমি একটা হেল্প চাইলাম, আমাকে এতদিন নিয়ে এসছেন। তাহলে তুমি বলতো না তোমার ফ্যামিলি গরিব, আমার ফ্যামিলি অনেক বড় লোক। এই কথাটা আর কখনো বলবো না। তোমার কাছে যেটা আছে সেটা অনেক দামি। তোমার ফ্যামিলি, তোমার ভাই গরিব, আমি আনলাকি। আমি আমার কোনো একটা ভাই নাই। আমার যদি কোনো একটা ভাই থাকতো না, আমার এত টেনশনই করতে হতো না, এখানে আসতে হতো না। সেই হয়তো বা এখানে এসে তোমাকে আমার কাছে নিয়ে যেত। ভাই আমি খুবই সরি ভাবি, আপনাদেরকে এরকম সিচুয়েশনে ফেলার ইন্টেনশন আমার ছিল না। যদি সম্ভব হয় প্লিজ আমাকে মাফ করে দেবেন। তোমাকে কতবার বলছিলাম যে ভাইয়া সবকিছু জানার আগে তুমি এখান থেকে চলে যাও। তখন যদি তুমি আমার কথা শুনতা তাহলে তো এইভাবে মাইন্ড খাইতে হতো না, তাই না? মার খেলাম, ক্ষত হলো, ওষুধ খেলাম, ক্ষত চলে গেল। কিন্তু আমি যদি তোমাকে ছেড়ে চলে যেতাম, আমার বুকের ভিতর যে ক্ষত হতো সেটা তো ওষুধ খেলে যেত না। সাথে আবির তেরামি করো না তো। ভাইয়া যদি তোমার উপর আবার খেপে তোমার কিন্তু এবার রেহাই নাই। না তো তোমার ভাইয়ের মার খাওয়ার জন্য আমি প্রস্তুত, কিন্তু তোমাকে হারানোর জন্য আমি প্রস্তুত। হারাতে তোমাকে হবে, কারণ ভাইয়ার বিরুদ্ধে কি আমার পক্ষে কোনো কিছু করা সম্ভব না। আর ভাইয়া কোনোদিনও তোমার সাথে আমাকে বিয়ে দিবে না। কেন দেবেন? হ্যাঁ বলো কেন দিবেন? সমস্যাটা কোথায়? আমি তো শিক্ষিত একটা ছেলে, একটা ভালো পরিবার থেকে বিলং। প্রবলেমটা কোথায়? আমার বাবার অ্যাসেট, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড। আচ্ছা আমি না একটা জিনিস বুঝি না, একটা ছেলের ফ্যামিলির যখন কোনো কিছু না থাকে তখন ওই ছেলেটাকে বিয়ের জন্য যোগ্য মনে করে না মেয়ের ফ্যামিলি। তখন বলে না এই ছেলের কাছে মেয়ে বিয়ে দিব না। একটা ছেলে যখন অনেক কিছু থেকে যায় তখন সেই ছেলেটাকে যোগ্য মনে করে না, বলে এই ছেলের কাছে মেয়েকে দিব না। মেয়েকে তাহলে দিবে কার কাছে আমাকে বলো? হ্যাঁ? কতটুকু অর্থ থাকলে পছন্দের মেয়েটাকে বিয়ে করা যাবে আমাকে বলো? বা নিজের পরিবারকে যে বলো, এই বাংলাদেশের প্রত্যেকটা মেয়ের বাসায় গিয়ে বলো তারা যেন একটা বাটখারা কিনে প্রত্যেকটা ফ্যামিলির বাসায় দিয়ে আসে, সেখানে একটা মাপ দিয়ে আসে যে এই মাপের অর্থ আপনারা রাখবেন, তাহলে ভালোবাসার মানুষটাকে আপনারা পাবেন, নাহলে পাবেন না। আবির তুমি আমাকে ভুলে যাও। ঠিক আছে আমি ভুলে যাবো। তুমি পারবা আমার এই ফেসটা ভুলতে? আমি যা যা করছি সবকিছু ভুলতে? আমাদের জীবনে যা যা ঘটছে সবকিছু ভুলতে পারবা? আমার ভুলার কি আছে? আমি তো তোমাকে ভালোই বাসি। আসছো কেন তাহলে? এখানে কেন আসছো তাহলে? কেন আসছো বলো না? পূর্ণ দেখাতে থাকবে না বাবু, আমি তোমার কাছে এত দূর থেকে এখানে এসে সবকিছু করলে নেওয়ার জন্য তো করছি না স্যার। আমার শুধু একটু ভালোবাসা দরকার ছিল, যেটা তুমি আমাকে বাসোই না। সমস্যা নেই, আমি জানি তুমি আমাকে ভালোবাসো, সবাই জানে তুমি আমাকে ভালোবাসো। ওকে যাও এখান থেকে, যাও না, যাও। যাও। আবির শোনো, আমার তোমাকে যা বলার ছিল সব বলছি, আর কিচ্ছু বলার নাই তোমাকে।